পরিচালক সৃজিত মুখার্জি আমাদের মধ্যে রয়েছেন, ওনাকে অনেক ধন্যবাদ। একটু দূরে গিয়ে 3 বার ঘড়ির মতো করে, 3 বার উল্টো ঘড়ির মতো করে আরতি করতে হবে। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। যাই 54তম উল্টো রথযাত্রার শুভ সূচনা হলো। কেউ নারকেলটা খেয়ে ফেলবেন না, নারকেলটা কেউ খাবেন না, এটা নজর কাড়া হলো। এবার সেটা প্রভু চৈতন্য মহাপ্রভুর যে জীবন তার সময় নিয়ে এই ছবিটা, এবং অতি অবশ্যই তাতে প্রভু জগন্নাথের অবস্থান তো বলাই বাহুল্য প্রচণ্ডভাবেই আছে। তো জীবনে অনেক ইন্টিগ্রেশন হয়েছে সেই অর্থে ছবির সাথে, কিন্তু এইটা একটু অন্যরকম একটা জিনিস, এটার সঙ্গে বোধহয় একটা আত্মিক যোগাযোগ আছে। এবং আমার মনে হয় আমার সঙ্গে যে কলা কুশলীরা আছে তারাও এটার সাথে একমত হবেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভূমিকায় যিনি অভিনয় করছেন দিব্য, ওকে আপনারা আশীর্বাদ করবেন। এবং দিব্য, তুই কিছু বল। সকলকে জয় জগন্নাথ। উনি যা বললেন আমি একেবারে একমত, এবং আমার এক্সাইটমেন্ট একটু বেশি, কারণ এটা আমার প্রথম ছবি, এবং আজকের দিনে আমরা জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে আমরা অলরেডি ছবিটা শুরু করে দিয়েছি। আমাদের এখনো হাফ শিডিউল বাকি আছে, অনেকটা পথ এখনো এগোনো বাকি আছে, এবং আমরা চাইবো আপনাদের আশীর্বাদ নিয়ে জগন্নাথ দেবকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে আমরা বাকি কাজটাও যেন মসৃণভাবে করতে পারি। আশীর্বাদ করবেন। আপনাদের উপরে বর্ষিত হোক ভগবানের অনেক আশীর্বাদ। সবাই এখন আশীর্বাদ দিন। আপনাদের এদিকে ডান দিকে দেখুন জগন্নাথের, সবাই এখান থেকে বেরিয়ে যান। এই ক্যামেরাগুলোকে একটু সরিয়ে দিন, তাহলে আপনাদের আঘাত করতে পারে। একটু বেরিয়ে যান আপনারা। এই ক্যামেরাগুলোকে একটু সরিয়ে দিন, তাহলে আপনাদের আঘাত করতে পারে। কিন্তু রথের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে, এবং আমি শিওর আমার যারা কলাকুশলী আছেন তাদের সবার সঙ্গে শুধু যে একটা ধার্মিক যোগ তা নয়, একটা সামাজিক যোগও আছে। ছোটোবেলায় রথ, উল্টো রথ, পাঁপড় ভাজা, রথ টানা, এগুলো আমাদের ছোটোবেলার পুজিয়া, তো এগুলো আমাদের ছোটোবেলার অবিচ্ছেদ্য স্মৃতির অংশ। তো সেই স্মৃতির সঙ্গে আমরা যে কাজটা করছি লহ গৌরাঙ্গের নামে, সেই স্মৃতির সঙ্গে এই কাজের যোগস্থাপন, এবং সেটাও আজকের মতো একটা শুভ দিনে খুবই খুবই অন্যরকম একটা অনুভূতি। ছোটবেলার রথের স্মৃতি বলে দাও। বড় বেশি ছোটবেলা ছিল, বাট হ্যাঁ রথের স্মৃতি বলতে ওই রথ টানাটা হতো। রথ টানার থেকে ওটা বোধহয় শুধু একটা এক্সকিউজ আর কি, মজা হবে, আনন্দ হবে, সবার কাছ থেকে টাকা তোলা, গুজিয়া দেওয়া প্রসাদ হিসেবে, এবং পাঁপড় ভাজা, জিলিপি এগুলো খাওয়া। রথের মেমোরি এটাই। আর জিলিপিটা আমি মিস করে গেছি। হ্যাঁ, রথটাকে সাজিয়ে রেখে দেওয়া, নেক্সট ইয়ার আবার লাগবে বলে। কারেক্ট কারেক্ট কারেক্ট। বল সুস্মিতা। রথ টানা, মিষ্টি খাওয়া, টাকা নেওয়া, দুষ্টুমি করা, এটাই হচ্ছে রথের স্মৃতি। খুব ভালো লাগছে আজকে, আর এত সুন্দর লাগছে সবাইকে, বিউটিফুল। তো জগন্নাথের আশীর্বাদ নিয়ে আমরাও এগিয়ে চলেছি। লেটস হোপ ফর দ্য বেস্ট। ডেফিনেটলি ছোটোবেলার স্মৃতি বলতে রথে আমার মনে আছে, এখন অবধি যতদূর মনে আছে, রথে আমি বাতাসা রাখতাম। পরের দিন বাতাসা গুঁড়ো হয়ে যেত, খুব মন খারাপ হয়ে যেত। একদমই মানে একটা এক্সকিউজ ছিল, যেটা বললো এক্ষুনি ইশাদি, যে ওটা একটা এক্সকিউজই ছিল যে আমরা সবাই মিলে, পুরো হোল ফ্যামিলি, ভাই বোনরা আসবে, পিসির ছেলে, মাসির ছেলে, সবাই মিলে একসাথে রথ টানবো। একটা তো মজা হয়। হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। থ্যাংক ইউ।
অনুষ্ঠান হচ্ছে উল্টো রথ। আমরা এখানে সুন্দরাচলা আছে, গুন্ডিচা মন্দির, এবং এখানে 7-8 দিন জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবী এখানে উপস্থিত ছিলেন। অনেক ভক্তরা এসেছেন, কলকাতা থেকে অনেক লোক এসেছেন জগন্নাথের দর্শন করার জন্য। শাস্ত্র বলা হচ্ছে যে যারা সুন্দরাচলে গুন্ডিচা মন্দিরে যারা ভগবান দর্শন, জগন্নাথ স্বামী দর্শন করেন, তারা ভগবানের দর্শনের সাধারণত ফল সেটা 1000 গুণ বেশি পান যারা এখানে গুন্ডিচা মন্দিরে দর্শন করেন। সেই এই আনন্দময় অনুষ্ঠান মহোৎসব এখানে হয়েছে 1 সপ্তাহ, এবং আজকে এখন আমরা সবাই প্রস্তুত করছি। আমরা এখন জগন্নাথ আবার আমরা রশি টেনে টেনে জগন্নাথকে নিয়ে যাব ইস্কন আলবার্ট রোড, মিন্টু পার্ক, ইস্কন কলকাতা মন্দিরে। এবং আজকে সন্ধ্যায় ভালায় ভগবানের কৃপায় জগন্নাথ আবার ফিরে যাবেন মন্দিরে, এবং আগামীকাল থেকে আবার নিত্য সেবা। প্রভু কোথা থেকে এসেছেন? আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি। আবার আজকে জগন্নাথের নিজের ধামে যাচ্ছে, কি বলবে? হরে কৃষ্ণা। এটা 54th কলকাতা ইস্কন রথযাত্রা ফেস্টিভ্যাল। এই পুরো গোটা এই কদিন ধরে যে সুন্দর যে মুহূর্ত, অসপিশিয়াস ডিভাইন মোমেন্ট আমরা বলি, দিস ইয়ার 54th ইস্কন রথযাত্রা, প্রভা কলাভূমি, মাই টিম, মাই স্টুডেন্টস, উই বিগ্যান দ্য ফেস্টিভ্যাল। গুন্ডিচা যে নৃত্য উৎসব শুরু হয় সেটা আমরা ইনঅগারেট করেছি, আমাদের পরম সৌভাগ্য। এবং আজকে জগন্নাথ দেব বাড়ি ফিরে যাচ্ছেন, সেখানেও আমরা আমাদের নৃত্য সেবা দিয়ে তাকে আমরা প্রণাম জানিয়ে এই যাত্রা শুরু করছেন। এটা আমাদের পরম সৌভাগ্য এবং উই আর রিয়েলি ব্লেসড। এবং অ্যাজ ইউজুয়াল সবাই জানে এই উৎসবের একটা আলাদাই মানে মাহাত্ম্য রয়েছে। তো প্রভু সকলের মঙ্গল করুন, সকলকে ভালো রাখুন, এবং আমরা সকলে যেন এই ভক্তি রসে সারা বছর নিমজ্জিত থাকি, এই প্রার্থনা করব। আমি নাট্যশ্রী শ্রীমতী দেবযানী চট্টোপাধ্যায়। ধন্য করে তুলুন, চলে আসুন, অপেক্ষা না করে
দূর থেকে ভগবানের দর্শন করার অপেক্ষা সামনে দড়ির কাছে চলে আসুন। এইখানে ছেড়ার সুযোগ রয়েছে, দড়ি ধরে টানুন এবং ভগবানের শ্রী দর্শন